উফ, এরা যে কি করে না, ওদের নিয়ে কোথাও যাবার উপায় নেই। সে কখন ক্লাস শেষ হয়েছে, এখন এদিকে আসবার নাম নেই। ধুর বাবা, আমি বরং বাড়িতে চলে যাই। কি রে, বাড়ি যাবার প্ল্যান করছিস নাকি? আমাদের এখানে ফেলে তুই বুঝি বাড়ি চলে যাবি? যাবই তো, তোদের মতো ঢিলে লোকজন নিয়ে সাহসী কাজ তো দূরের কথা, সামান্য একটা কাজও হবে না। না শুনে বকিস না তো, আমি স্যারের কাছ থেকে নোট আনতে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, আমাকে আর বোঝাতে হবে না তোকে, আমি সব বুঝি। এখন শীতে ছুটি কাটাবি কিভাবে তাই বল। তোরা জানিস তো আমার বাড়ির কি অবস্থা। আমাকে কখনো মা যেতে দেবে না রে। সে তুই আমার উপর ছেড়ে দে, আমি মাকে দিয়ে তোর মাকে ফোন করিয়ে কথা বলিয়ে দেব। শুনেছি আমার মায়ের কোনো কথা নাকি তোর মা ফেলতে পারে না। ফেলবে কি করে, প্রাণের বান্ধবী যে তোর। এখন কোথায় যাবি ঠিক করলি কিছু? ভানগড়ে আমার মামার বাড়ি আছে, সেই সাথে আছে একটা বিরাট জঙ্গল, তার নাম মায়াবন। সেখানে গেলে কেমন হয়? বাহ, তাহলে তো বেশ ভালো হবে। চল চল, তবে কালই বেরিয়ে পড়া যাক। হ্যাঁ হ্যাঁ, এখানে বসে সময় নষ্ট করা যাবে না আর। আমার অনেক কিছু গোছাতে হবে। সবাই বাড়ি যাই, চল। শীত তো এখনো অনেক দেরি, এখনই কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে। বৌমা, ও বৌমা, আমাকে এক কাপ চা দিলে না তো? এই নিন মা আপনার চা, সাথে কি দুটো বিস্কুট দেব? না না, এখন আর বিস্কুট খাবো না। এখন চায়ের সাথে বিস্কুট খেলে আবার একটু বাদে জল খাবার খেতে পারবো না। তা খোকা কোথায় বৌমা? আপনার খোকা তো বের হবে বলে তৈরি হচ্ছে। সে কি, এই সাত সকালে খোকা আবার কোথায় যাবে? সে তো আজ ভুবনডাঙ্গার হাটে যাবে। সেখানে নাকি হাটে কোনো একটা ঝামেলা বেঁধেছে গাঁয়ের কৃষকদের, সেটার একটা ফয়সালা করতেই যাবে বলল। মায়াবন পার হয়ে তবেই ভুবনডাঙ্গায় যেতে হবে। ওই বনে ডাকাত আছে, কেন শুধু শুধু ওই বন ডিঙিয়ে ওদিকে যাবে? সে কি আর আমার কোনো কথাটি শুনেছে কোনোদিন যে আজকে শুনবে? আপনার খোকা, আপনিই বলুন মা। বেশ সরো, আমি তাহলে এখন গেলাম। মায়ের খেয়াল রেখো কেমন? হ্যাঁ রে খোকা, আজ ওদিকে না গেলেই হয় না। ওই মায়াবন পাড়ি দিয়ে যাবি, আমার যে বড্ড ভয় হয়। একে তো ডাকাত দলে রাস্তা না সেখানে, তার ওপর বনের অভিশাপ। এখন দিনের বেলায় কে আসবে মা আমাকে ধরতে? আর তাছাড়া গায়ের কৃষকদের নিয়ে ঝামেলা, আমি না গেলে কেমন দেখায় না বলো তো? আমার বড্ড ভয় হয় রে বাবা। ভয় পাবার কিছু নেই মা, কাজ মিটলেই আমি আবার ফিরে আসবো, ঠিক আছে? বেশ, সাবধানে যেও তবে। আর সন্ধ্যার আগে কিন্তু ফিরে আসবে। সন্ধ্যায় ওই বনের ধারে কাছে কেউ যায় না। ঠিক আছে, আসবো ক্ষণ। দেখো তো, সকাল 9:45 ট্রেন ছাড়বে, এখন বাজে 9:30। এখনো কারো খোঁজ নেই। এদিকে আমি আগে ভাগে এসে দাঁড়িয়ে আছি। কিরে, ট্রেন মিস করিসনি তো? আমরা ঠিক সময় এসেছি তো? তুই একা কেন? কবির কোথায়? সেটা তো আমারও প্রশ্ন, কবির কোথায়? যার বিয়ে তার খোঁজ নেই, পাড়াপড়শির ঘুম নেই। ওর মামার বাড়ি যাব, অথচ ওই এখন আসেনি। আমি তো বের হওয়ার সময় ওর সাথে কথা বলেই বের হয়েছি। বোধহয় জ্যামে আটকে পড়েছে। এই ট্রেন মিস হলে আজকে আর ভানগড়ে যাওয়া হবে না রে, তখন যাওয়াই হবে না দেখিস। না না, এইভাবে বলিস না দয়া করে। অনেক কষ্টে বাবা মাকে রাজি করিয়েছি। ট্রেন কি চলে গেছে? আমার দেরি হয়ে গেল একটু, তোরা রাগ করিস না। রাগ করতাম যদি আর 5 মিনিট দেরি করে আসতিস। ট্রেন এখনো যায়নি, একটু বাদই প্ল্যাটফর্ম ছাড়বে, মানে প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তাহলে আর দেরি কিসের? চল চল, এখনই উঠে পড়ি। মিশন আজ আমাদের ভানগড়ের মামা বাড়ি। হুররে! এখানে লাফালাফি করলে ওদিকে ট্রেন আমাদের রেখে চলে যাবে। ট্রেনে উঠে যত পারিস লাফালাফি করিস, এখন চল আগে। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। শুধু শুধু রোজ রোজ এসে চা বানাই, রাস্তায় তো লোকজন একেবারে আসে না বললেই চলে, কিন্তু কি আর করবার।
পেট চালাতে গেলে তো দোকান খুলতেই হবে। ওদিক দিয়ে কারা আসছে মনে হচ্ছে। তুই তুই ঠিক রাস্তায় এসেছিস তো? আমার তো মনে হচ্ছে আমি ঠিক রাস্তা দিয়ে এসেছি, যদিও অনেক ছোটবেলায় এসেছি, এর মধ্যে আর আশা হয়নি। আমার অনেক জল তেষ্টা পেয়েছে, এ দোকানে বসে একটু বিশ্রাম নিয়ে চা খেয়ে যাই, চল। ঠিক আছে, তাই চল। আমাদের সবাইকে চা দিন তো চাচা। তোমরা কে বাবা? কোত্থেকে এসো? আগে তো এখন আর দেখিনি এ গায়ে। আমরা শহর থেকে এসেছি, আমার বন্ধুর মামার বাড়িতে। এই গায়ের প্রতাপশালী ব্যক্তি ধনরাজ বাবু আমার বন্ধুর মামা। ওহো, ধনা, তুমি তাহলে সুকুমারীর ছেলে তাই না বাপ? হ্যাঁ চাচা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ে এদিকে একটা বন আছে দেখছি, যাওয়ার পথে বনটা ঘুরে গেলে কেমন হয়? খবরদার, মনের ভুলেও এই মায়া বনের নাম মুখে আনবে না। এ বন অভিশপ্ত, তার উপর বনে থাকে ডাকাত দল। এ যুগে এসে এসব অভিশাপ টভিশাপ কে বিশ্বাস করে? তোমরা শহুরে মানুষ, সে তোমরা নাই করতে পারো, তবে আমাদের বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলতে পারো না। সন্ধে হবার আগে এ বনের পথ পাড়ি দিয়ে গায়ে চলে যাও, না হলে বিপদ হবে। ও বৌমা, আর কত হাঁটাহাঁটি করবে? এদিকে বেলা যে পড়ে গেছে, এখনো খোকা বাড়ি এলো নে। আমিও তো সেটা ভেবেই মরছি মা, সন্ধে হতে তো আর বেশি দেরি নেই, মায়াবনে আটকে গেলে তো বিপদ। থাক বৌমা, এসব অলক্ষণে কথা মুখে এনো না তো, এমনিতেই চিন্তায় আমার মাথা ঘুরছে। নানি, নানি কোথায় গেলে তুমি? এই দেখো কারা এসেছে। কে? চোখে তো ভালো মতো ঠাউর করতে পারছি নে। সে কি মা, আপনি চিনতে পারছেন না? এ যে আমাদের সুকুমারী দিদির ছেলে কবির। ও মা, দাদু ভাই, তুই এসেছিস? আমি আরো তোদের পথ চেয়ে চেয়ে মরতে বসেছি। আমি চলে এসেছি, আর তোমাকে মরতে দেব না, এবারে অনেক দিন বেরিয়ে যাব। এসে ভালো করেছিস বাবা, সেই কোন ছোটবেলায় দেখেছিলাম, এখন কত বড় হয়ে গেছিস। ওরা বুঝি তোর বন্ধু হয়? হ্যাঁ, আমি মায়া আর ও হলো বিকাশ, আমরা একসাথেই কলেজে পড়াশোনা করি। শীতের ছুটি পড়েছে, তাই ভাবলাম গ্রাম থেকে ঘুরে যাই। খুব ভালো করেছো তোমরা এসে, আমি যে কি খুশি হয়েছি। তোর মামা বাড়ি এলে দেখিস কত খুশি হয়। মামা কোথায় মামি? তোর মামা ভুবনডাঙ্গায় গেছে, এখনই চলে আসলো বলে। কি ব্যাপার, বাড়িতে এত শোরগোল কিসের? কি হয়েছে? এই দেখো কে এসেছে, আমাদের সুকুমারী দিদির ছেলে কবির এসেছে। ও মা, কত বড় হয়ে গেছে আমার ভাগ্নেটা। হ্যাঁ, এতদিনে বুঝি মামা বাড়ির কথা মনে হলো? আমার তো সব সময় মনে হয়, আমি তো চলে এলাম, কিন্তু তোমরা কেউ তো শহরে যাও না। গায়ের এত গরিব মানুষের কাজবাজ দেখে আর সময় করে উঠতে পারি না রে বাবা। তো সুকুমারী কই, আর তোর বাবাই কই? হ্যাঁ, বাবার অফিসে কাজের জন্য আসতে পারিনি, আর মা বলেছে আমরা গেলেই মা আর বাবা এসে ঘুরে যাবে, আর এই সুযোগে আমি আমার বন্ধুদের নিয়ে চলে এলাম। খুব ভালো করেছিস বাবা। সরো সরো, ওদের তাড়াতাড়ি ঘরে নিয়ে জলখাবার দাও দেখি। আমি হারান জেলে গিয়ে বলে আসি আমার ভাগ্নে আর তার বন্ধুদের জন্য কালকে যেন বাজারের সব থেকে বড় মাছটা দিয়ে যায়। চল চল, তোরা ঘরে চল বাবা। ছেলে মেয়েগুলো এতটা পথ ধকল করে এলো, এখনো খেতে দিলে না কেন বৌমা? ওদের ডেকে আনো তাড়াতাড়ি। আপনি বসুন একটু মা, ওরা এক্ষুনি চলে আসবে, আমি একটু আগেই ওদের খাবার টেবিলে আসতে বলেছি। খোকা কোথায়? আপনার খোকার মাথা যন্ত্রণা করছে, সারা দিন ধরে বিচার সালিশ করে, তাই আগে ভাগেই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। খুব ভালো করেছে, খোকা আমার সারা গাঁয়ের মানুষের জন্য কত কি করে। বাবা, এ কি এলাহি কাণ্ড করেছো মামি, আমরা এত খাবার খেয়ে শেষ করতে পারবো না তো। এই বয়সে তো মানুষ হাতি ঘোড়া খেয়ে হজম করে ফেলে, আর তোরা এই কটা খাবারের পদ শেষ করতে পারবি না? ও মা,
আমার নানু ভাই এতদিন বাদে এখানে এসেছে, তার জন্য তো এই আয়োজন সামান্য রে। এখন এখন খাওয়া শুরু কর দেখি। তাই বলে এত আয়োজন? কাল কিন্তু আমরা ঘুরতে বের হব সকাল সকাল উঠেই। এইদিকে ঘুরে দেখার মতো কোনো জায়গা আছে কি? আছে তো, কাল এখানে আসার আগেই একটা বন পার হলাম। কি যেন নাম বনটার? ও হ্যাঁ, আমার নামেই তো নাম, মায়া বন। সেখানে গেলে কেমন হয় কাল? খবরদার, যা বলেছ বলেছ, আর এ কথা মুখে এনো না। ওই বনে মানুষের প্রবেশ নিষিদ্ধ। ওই বন অভিশপ্ত। আর তাছাড়া ওই বনে একদল ডাকাতের বসবাস। তবে কি আমাদের ওই মায়াবন ঘুরে দেখা হবে না? না বাবা, যেখানে এত বিপদ ওত পেতে আছে সেখানে না যাওয়াই ভালো। একবার আমরা শুধু ঘুরেই চলে আসব। আমি বলছি না মানে না। খোকা শুনলে কালই সবাইকে বাড়ি ফেরত পাঠাবে। এখানে ঘুরতে এসে কারো কোনো বিপদ হোক, আমরা সেটা চাই না। এখন কথা বাদ দিয়ে সবাই খাওয়া শুরু করো তো দেখি। আহা, কি ভয়ঙ্কর সুন্দর এই বন! তোর নানি শুধু শুধুই এত ভয় পাচ্ছিল কবির। দেখ তো, এখন যদি সবাই চুপি চুপি এই বনে না আসতাম, তাহলে কি এমন সৌন্দর্য উপভোগ করতে পারতাম? আমার কাছেও তো সুন্দর লাগছে, কিন্তু কেমন একটা গা ছমছমে ভাব আছে, সেটা খেয়াল করেছিস কেউ? আশেপাশে কেউ নেই, পিন পড়বার মতো নীরবতা। হ্যাঁ, গায়ের লোক বলে এই জঙ্গল নাকি অভিশপ্ত। তাহলে এখানে কে আসবে বলতো? তার উপর শুনলাম ডাকাতদের আস্তানা। অনেক দূর তো এলাম, আমার মনে হয় এবারে আমাদের ফিরে যাওয়া উচিত। বাড়ি আমাদের না খুঁজে পেলে শেষে সবাই জানে চলে যাব রে। আরে এত ভয় পাস না, এসেছি যখন তখন পুরো মায়াবন ঘুরে যাব। চল চল, সামনে এগিয়ে দেখি। আমার তো এবারে খুব ভয় হচ্ছে রে মায়া। সে কখন থেকে ফিরে যাবার রাস্তা খুঁজছি, কিন্তু ঘুরে ফিরে সেই একই জায়গায় চলে আসছি কেন? বোকার মতো কথা বলিস না তো। এই দিক দিয়েই তো এসেছিলাম মনে হচ্ছে। এই দিক দিয়ে এসেছিলাম বলে তো 3-4 বার আমরা ঘুরলাম, কিন্তু সেই তো এই রাস্তাতেই এসে থামছি। উহ, তোকে নিয়ে আর পারি না বিকাশ, বুঝলি? একটা পথ আমরা ঠিক খুঁজে বের করব, তুই চিন্তা করিস না তো। আমার মনে হচ্ছে আমরা পথ হারিয়ে ফেলেছি। হায় হায় হায়, এখন বাড়ি যাবো কি করে? যদি সত্যি সত্যি ডাকাত দল থাকে এখানে, তাহলে রক্ষে নেই। এদিকে বিকেল পেরিয়ে সন্ধে হয়ে যাবার উপক্রম, সেটা খেয়াল করেছিস? রাত হলে আর এই বন থেকে বের হওয়ার কোনো উপায় নেই। রাখ তো তোর ভয়। আমরা সবাই ঘাড়ে ব্যাগে যার যা জিনিসপত্র এনেছি, দরকারে কাজে লাগানো যাবে। আমার খুব ভয় করছে। তাহলে কি আজকে রাতটা এখানেই কাটানোর সিদ্ধান্ত নিবি? পথ যেহেতু হারিয়ে ফেলেছি, তাই আর ঘুরে শক্তি নষ্ট না করে এখানেই থাকা ভালো। কিন্তু আমার যে খিদে পেয়ে গেছে, রাতে এখানে থাকলে খাবো কি? এই বিপদেও তোর খিদে পেয়ে গেল? আসার সময় ওই পাশে কিছু বুনো মুরগি দেখেছিলাম, চল সেদিকে গিয়ে দেখি। সবাই নিশানা তাক কর। আমি তো জীবনে এভাবে শিকার করিনি, পারবো তো আমরা? পেটের খিদের কথা চিন্তা করলে ঠিক পারবি। একবার ভেবে দেখ তো, মুরগি না ধরতে পারলে সারা রাজ্যে না খেয়ে থাকতে হবে। ও বাবা, না 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 না, আমি না খেয়ে থাকতে পারবো না সারা রাত। এত কথা না বলে সবাই এদিকে মনোযোগ দে। ওরা টের পেয়ে গেলে সব পালাবে, তখন আর একটাও ভাগে জুটবে না কিন্তু। আমি এক কাজ করি, আমি পাশের গাছের আড়ালে যাই। সবাই যার যার অবস্থান থেকে আড়ালে লুকিয়ে পড়। মুরগিগুলো একটু কাছে এলেই যার যার মতো নিশানা করে মারবি। এটা ভালো হবে, একজন না একজন তো শিকার করতেই পারবেই। তাহলে আমি এদিকটা থাকি, তোরা পাশের গাছের আড়ালে যা। এই তো মুরগিগুলো এইদিকেই আসছে, ধীরে ধীরে সবাই রেডি হয়ে যা। মুরগিগুলো যখন একদম কাছে চলে আসবে, আমি ইশারা দিলেই ঢিল ছুঁড়ে মারবি ওদের মাথা বরাবর। ঠিক আছে। আমার তো খুব ভয় করছে, ওরা দুজনে রান্নার জোগাড় করতে গিয়ে এখনো এলো না। ওরা আবার পথ হারিয়ে যায়নি তো, যদি আমাকে রেখে চলে যায়? ও
ওমা ভূত, কোথায় গেলি তোরা? আমার যে ভয় করছে ভীষণ। কি হয়েছে রে, এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ, তোদের আসতে এত দেরি হলো কেন? আমার তো এদিকে ভয়ে আমার প্রাণ শুকিয়ে যাচ্ছে। তার রান্নার জিনিসপত্র পেয়েছিস কিছু? এ বাঁশ দিয়ে কি হবে? এই বাঁশের ভেতরেই আজকে মাংস রান্না হবে। ও মা, বাঁশের মধ্যে আবার মাংস রান্না হয় কি করে? জীবনে তো শুনিনি। আজ দেখবি কি করে হয়। পাশে কেউ ঝুম চাষ করে রেখেছিল, সেখান থেকে রান্নার মশলা সব পেয়ে গেলাম। এখন চল সবাই রান্না শুরু করে দেই। আগে আমাকে বুঝিয়ে বল, তোরা বাঁশের মধ্যে মাংস রান্না করবি কি করে? আরে বোকা, শোন তবে। আমরা মাংসে সব মশলা উপকরণ মাখিয়ে সেটা বাঁশের মধ্যে ভরে মুখ বন্ধ করে আগুনে জাল দেব। এখন তো রান্নার জন্য হাঁড়ি পাতিল নেই আমাদের কাছে, তাই এই বাঁশই আমাদের একমাত্র ভরসা এখন। কিন্তু বাঁশের মধ্যে রান্না কেমন যেন লাগছে আমার কাছে ব্যাপারটা। বেশ, তোর খেতে হবে না, আমরাই খাবো তাহলে বাঁশের মধ্যে মাংস রান্না করে। এই না না, আমাকে ফেলে তোরা খাস না, আমারও বড্ড খিদে পেয়েছে। বুদ্ধুরে, তোর খিদের জন্যই তো আমাদের এত খাটাখাটনি আর এত ব্যবস্থা। এখন দেরি না করে চল মাংস রান্না শুরু করি। অনেকদিন হয়ে গেলে কোনো শিকার করা হয় না, আর তাছাড়া ডাকাতি না করতে পেরে আমাদের অবস্থা খারাপ। কি করবি বল, একে তো মায়াবনের অভিশাপের ভয়, তার উপরেই এই বনের ধারে কাছে কেউ ঘেঁচতে চায় না। ওস্তাদ নিজেও তো অপেক্ষায় আছে কবে কেউ এদিকে আসবে আর আমরা তাদের ধরে সোনা দানা সব ছিনিয়ে নেবো। একবার কেবল এ বনে কেউ প্রবেশ করুক, তারপর হ্যাঁ তাদের ধরে অনেক মুক্তিপণ আদায় করব, তাই দিয়ে অনেক দিন চলে যাবে আমাদের। আরে শক্তি, তুইও কি মাংস রান্না করবার ঘ্রাণ পেয়েছিস? হ্যাঁ রে, আমিও ঘ্রাণ পাচ্ছি, মনে হচ্ছে আশেপাশে কেউ মাংস রান্না করছে। কিন্তু আশেপাশে তো কেবল জঙ্গল আর জঙ্গল, এখানে কেউ কি রান্না করবে? সেটাই তো আমিও ভাবছি, কে রান্না করতে আসবে এই বনের গহীনে? আমার না খুব ভয় করছে শক্তি, জানিস ছোটবেলায় মায়ের কাছে গল্প শুনেছি ডাইনি নাকি মানুষের মাংস খায়, বনের মাঝে তাদের মাংস রান্না করে খায়। কি বলিস কি? হ্যাঁ, আমি সত্যি বলছি, ছোটবেলায় আমি মায়ের কাছে এসব গল্প শুনেছি। ওস্তাদও তো নেই, আমারও কেমন ভয় হচ্ছে। চল আমরা তাঁবুর মধ্যে চলে যাই। বাহ, দারুণ সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়েছে। আমারই মনে হচ্ছে আমরা খুব ভালো রাঁধুনি হয়ে গেছি রে। এই মায়া থাকতে যে কোনো বিপদ থেকে উত্তরণের উপায় বের করে ফেলবে। কাল সকাল হতেই আমরা এই মায়াবন থেকে বের হয়ে যাব, দেখিস। সে পরে বের হোস, আগে আমাকে খেতে দে দেখি, খিদে আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। তাহলে তো তোর জন্য একটা বনবিড়াল ধরে আনা দরকার ছিল। হাসিস না তো, এমনিতেই সারাদিনের ঘোরাঘুরি আর পথ হারিয়ে এত ক্লান্ত হয়েছি, তার উপর এখন এই খিদে। তোর বিপদের মধ্যেও খাবার বাহানাটা গেল না আর। তুই চিন্তা করিস না, আরো 2টা বাঁশের মধ্যে মাংস ভরে রেখেছি তোর জন্য। মাঝরাতে খিদে পেলে আবার রান্না করব। বাহ, খুব ভালো করেছিস মায়া, এবারে আমি নিশ্চিন্ত হলাম। এখন খেতে দে আমায়। রান্না প্রায় শেষ হয়ে এসেছে, আর একটা বাঁশ এই আগুনের উপরে রেখে আমরা খেতে বসি, চল। আহা, খুব মজা হয়েছে তো খেতে। আমি জীবনেও এভাবে খাইনি, ভেবেছিলাম বাঁশের ভেতর আবার রান্না হয় কি করে। এখন বল কেমন হয়েছে? খুব মজার হয়েছে রে। আমাদের খাওয়া হতে হতে ওই বাঁশের ভেতরে মাংস রান্নাও হয়ে যাবে। ওটা কিসের শব্দ? শব্দটা মনে হচ্ছে এদিকে এগিয়ে আসছে, তাই না রে? আমারও তো তাই মনে হচ্ছে, মনে হচ্ছে অনেক মানুষ হেঁটে আসছে এদিকে। তাহলে কি তোর মামারা সবাই আমাদের সন্ধান পেয়ে গেছে? যাক, এবারে বাড়ি ফিরে যাওয়া যাবে। কিন্তু আমার মন বলছে অন্য কথা। আমার কিছু যেন একটা খটকা লাগছে। এমনিতেই খেতে বসেছি, তার মধ্যে এখন এসব বলে আমাকে আর ভয় দেখাস না তো তোরা, তাহলে আর খাওয়াই হবে না আমার। আমার ডাকাত, পালা! কারা আপনারা? আর আমাদের উপর এভাবে আক্রমণ করছেন কেন? আমরা হলাম এই মায়া বনের রাজা। তোদের সাহস হয় কি করে এই বনে প্রবেশ করবার? আমরা ঘুরতে এসেছিলাম, ফিরে যাবার পথ পাইনি, পথ হারিয়ে ফেলেছি, তাই আর যেতে পারিনি। ইয়া!
ওই মায়া বনে আমাদের রাজত্ববে। এখানে মানুষ আসে নিজের ইচ্ছায়, কিন্তু ফিরে যায় আমাদের ইচ্ছায়। ওস্তাদ, ওদিকে ধরে নিয়ে আস্তানায় চলো। আরে এদিকে বেশিক্ষণ থাকাটা নিরাপদ নয়, জানোই তো মায়া বনের অভিশাপ। ধর, কাজের সময় এমন কথা বলিস না তো তোরা। ওদের এখানেই মেরে চলে যাব। ওরা যদি জীবিত এখান থেকে ফিরে যায় তাহলে আমাদের মান থাকবে না। এমনটা করবেন না চাচা, দোয়াই লাগে আপনার, আমাদের যেতে দিন। চাচা? কে তোর চাচা? এ যতই চাচা ডাকিস না কেন, আজকে তোদের রেহাই নাই ভাতিজা। ওস্তাদ, ওদের ব্যাগ ঘেঁটে তো তেমন কিছুই পেলাম না। টাকা করিয়ে পেলাম না, দামি কোনো জিনিসও পেলাম না। তাহলে আর ওদের বাঁচিয়ে রেখে কি লাভ? এখানে ঠুকে দিয়ে চলে যাই, চল। ঠিক বলেছো ওস্তাদ, এমনিতেও ওদের দিয়ে আমাদের কোনো লাভ নেই। আমাদের কি হবে? চুপ, একদম চুপ। একটা আওয়াজ করলে এখানেই মেরে পুঁতে রেখে দেবো একদম। আবার ন্যাকা কান্না জুড়ে দিয়েছে। আমরা কি দোষ করেছি বলুন তো? আমাদের যেতে দিন আপনারা। হ্যাঁ, তোদের যেতে দিই আর সারা গাঁয়ের লোক আমাদের নিয়ে হাসি তামাশা করুক। হ্যাঁ, সামান্য পুচকে ছোড়া আমাদের চোখে ধুলো দিয়ে চলে গেছে। হ্যাঁ, কি সুন্দর মাংস রান্নার গন্ধ আসছে। এ রান্না হচ্ছে কোথায়? রান্না তো আমরা করেছি, বাঁশের মধ্যে মাংস। বাঁশের মধ্যে মাংস? এটা আবার কেমন রান্না? এটা কি করে সম্ভব? বাঁশের ভেতরে সব ভরে দিয়েছি। এবারে একে একে বাঁশগুলোর মুখ বন্ধ করে আগুনে জাল করতে হবে। এ ছুরি, সব সত্যি বলছিস তো? আমরা সব সত্যি বলছি। বিশ্বাস না হলে আমাদের বাঁধন খুলে দিন, আমরা করে দেখাচ্ছি। বেশ, এই তোরা ওদের বাঁধন খুলে দে দেখি। ও, এবারে আমাদের বাঁশের ভেতর মাংস রান্না করে দেখা। যদি রান্না করে দেখাতে পারিস তাহলে যা, তোদের ছেড়ে দেব। সে কি, ওদের ছেড়ে দেবেন ওস্তাদ? এই সে সময় হলে দেখা যাবে। এখন কি করে রান্না করে ওরা সেটা দেখে সেখানে আমাদের কাজে দেবে, বুঝলে? হ্যাঁ, তবে আমার মন বলছে ওরা আমাদের সাথে চালাকি মারছে। হ্যাঁ, চালাকি করলে এর ফল কি হবে ওরা ভালো করেই জানে। কইরে, শুরু কর তোরা। দে, আমি সব আগুনে দিয়ে দিচ্ছি। আমরা এই দিকটা দেখছি, আপনারা একটু আগুনের পাশে এসে বসুন, তাহলে ভালো লাগবে। ঠিক আছে, এসব বলতে হবে না, জ্ঞান দিচ্ছে। শুনেছি এই মায়াবনে নাকি অনেক বড় অভিশাপ আছে। তা আপনারা টিকে আছেন কি করে? সেসব তোদের জানতে হবে না। তোরা কি আমাদের ভয় দেখাচ্ছিস নাকি? না না, ভয় কেন দেখাবো? আমরা তো এমনিতেই বলছি, ওই অভিশাপ যদি এখন জেগে ওঠে তাই বলছিলাম আর কি। এ চুপ থাক তোরা, আগুনে ভালো করে জাল দে। এই সুযোগ, পালাই চল। শীত আসতে তো এখনো বেশ সময় বাকি। এখনই কেমন শীতের রেশ টের পাওয়া যাচ্ছে। শরীরে কেমন কাঁপুনি দিয়ে শীত লাগছে। বাঁচাও, বাঁচাও আমাদেরকেও। একই তোমরা না ওই ধনার ভাগ্নে আর বন্ধুরা? আগে হ্যাঁ, আমরা কাল মায়াবনে ঘুরতে গিয়ে পথ হারিয়ে ডাকাতদের চক্করে পড়েছিলাম। অনেক কষ্টে পালিয়ে এসেছি। আপনি দয়া করে আমার মামাকে আর পুলিশে খবর দিন একটু। তোমার মামা গ্রামবাসী আর পুলিশ নিয়ে কালকে সারা রাত খুঁজেছে, সারা দিন খুঁজেছে তোমাদের। সন্ধে হয়ে যাওয়াতে কেউ আর মায়া বনে প্রবেশ করবার সাহস পায়নি। কই, আমার নানু ভাই কোথায়? তোরা সবাই ঠিক আছিস তো? আমি এখানে, নানি। তোমাদের খবর দিল কে? কানাই জেলে তোদের নাকি বন থেকে বের হয়ে এদিকে দৌড়ে আসতে দেখেছে, তাই আমাদের বাড়ি গিয়ে খবর দিয়ে এলো। আমরা সবাই ঠিক আছি। এত করে বারণ করার পরেও তোরা মায়াবনে কেন গেলি? কাজটা তোরা একদম ঠিক করিসনি। যদি তোদের কিছু হয়ে যেত তাহলে তোদের বাবা মায়ের কাছে আমি কি জবাব দিতাম বলতো? কিছু হয়নি তো এখনো, আর আমরা এমন ভুল করব না গো। আর ভয় নেই, সকালে মায়াবনে পুলিশ গিয়ে ডাকাতদের ধরে হাজতে নিয়ে গেছে। তোমার হাতে বাঁশ কেন নানু ভাই? এটার মধ্যে মাংস রান্না করেছিলাম আমরা। ডাকাতদের পাল্লায় পড়ে আর খাওয়া হয়নি, তাই সাথে করে নিয়ে এসেছি। সে কি,
তুই এটা সাথে করে নিয়ে এসেছিস? বারে, এত কষ্ট করে বাঁশের ভেতরে মাংস রান্না করলাম ফেলে দিয়ে আসবার জন্য নাকি? বাড়ি গিয়ে এখন এই মাংস খাবো সবাই মিলে। তোর এই স্বভাবটা আর গেল না।